বাবা ছাড়া ঈদগুলো যেন কেমন। যাদের বাবা নাই তাদের ঈদ কেবলই বাবার শূন্যতা মনে করিয়ে দিতে আসে। তবে বাবার একটা ইচ্ছা পূরণ করতে পারলাম, এই ভেবেই স্বস্তি। শহর তো শহর, তবে গ্রামে ঈদ করার ব্যাপারটাই অন্যরকম। বহু বছর পর গ্রামের বাড়ি ঈদ করতে চাচ্ছি। বাড়িতে কোরবানির ঈদ কেমন কাটলো, কি খেলাম, সাথে আম কাঁঠালের দিনে আম পাড়া, কাঁঠাল খাওয়া, সবকিছু নিয়েই আজকের আমার এই ভিডিও। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি দিশা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগত। যে দেশের মাটিতে বাবা শুয়ে আছে সে দেশের মাটিতে ঈদ করার অনুভূতিটাই অন্যরকম। বাড়ির যত কাছে যাচ্ছিলাম যেন অনুভূতিগুলো গতিশীল হচ্ছিল। বাড়ি পৌঁছাতে একটু কষ্ট হয়েছিল, কারণ ঈদের আগে বাস পাওয়াটা মুশকিল ছিল। তাও আল্লাহর রহমতে বাড়ি পৌঁছালাম। বাড়ি এসেই হাঁসের ডিম আর বকের মাংস দিয়ে ভাত খেলাম। খুব ছোটবেলায় বক ধরার অভিজ্ঞতা যদিও হয়েছিল, তবে আমার জীবনে বকের মাংস খাওয়ার অভিজ্ঞতা এই প্রথম হয়েছিল। কবুতরের মতোই বেশ মজাদার এই বকের মাংস। বাইরে বেরোতেই দেখি আমার ভাইয়ের ছেলে মাছ ধরায় মগ্ন। বয়সে কম হলেও বেশ ভালো মাছ সে ধরতে পারে। রাতে তার ধরা মাছ ভাজা দিয়েই খেয়েছিলাম। আর ইনি হচ্ছেন আমার দাদু। যত সুখ দুঃখের কথা আছে সব বলছে। কতদিন পর দাদু আমাকে পেল। তার যত অভিযোগ, যত অভিমান। পরদিন ঘুম ভাঙলো একটা সুন্দর সকালের মধ্য দিয়ে। ঠান্ডা আবহাওয়ায় চারপাশটা ঘুম থেকে উঠেই দেখছিলাম। এ যেন চোখেরই শান্তি। আমার বড় আম্মু দেখলাম চিতল পিঠা বানাচ্ছে, তার সাথে ভর্তা। এটাই আমাদের সকালের নাস্তা। এদিকে ঝুমঝুম আওয়াজে বাইরে বেরোতেই দেখি ভাই গাছে উঠেছে আম পাড়তে। এমন দৃশ্য কতদিন দেখি না। বাকিরা আম কুড়াতে ব্যস্ত আর আমি ভিডিও করাই। বাসায় যেয়ে বসে বসে দেখব। এদিকে কুরবানির গরু তো আগেই কিনে ফেলেছিল, তো বিকেলে বেরোলাম গরুটাকে দেখার জন্য। আবার আশেপাশের বাড়ি বাড়ি গিয়েও সবার সাথে দেখা করলাম। এর পরদিন যেহেতু ঈদ, তাই হাতে মেহেদি তো লাগাতেই হবে। এর জন্য আগে নিজে মেহেদি দিলাম বসে বসে, এরপর ভাবি আর কাজিনকেও দিয়ে দিলাম। আমি একদমই মেহেদি পড়তে বা পড়াতে পারি না, দিয়ে দেওয়ার মতোও কেউ নাই, তাই নিজে যতটুকু পারি তা দিয়েই শুকরিয়া। ঈদের সকালে ঘুম থেকে উঠেই মেহেদির রং কেমন আসলো সেটা দেখার এক্সাইটমেন্টই অন্যরকম। যাই হোক, রান্নাঘরে যেয়ে দেখি ভাবি কি যেন এক পিঠা বানাচ্ছে। খুব সম্ভবত এটা এক ধরনের মশলা পিঠা। এটাকে তেলে ভেজে নেওয়া হয়। খুবই মজা ছিল খেতে। উপরটা মুচমুচে আর ভিতরটা একদম সফট। আর ঈদ বলে কথা, একটা সেমাই বা হালুয়া, নুডলস তো থাকবেই মাস্ট। সকাল সকাল গোছল করে একটুখানি সেজেগুজে নিলাম। এরপর মাঠে গেলাম কোরবানি দেখতে কাজিনের সাথে। এই হলো আমার কাজিন, আর পুচকিটা হলো আমার ভাইয়ের ছেলে। শত কষ্টে লালন পালন করা প্রিয় পশুর কুরবানি হয়ে গেল। এখন রান্না বান্নার পালা। কুরবানির মাংসের স্বাদই আসলে অন্য রকমের মজার। আর আমার ভাবির রান্না এমনিতেই অনেক মজার হয়। আর মাটির চুলার রান্না বলে কথা, মজা না হয়ে তো উপায়ও নেই। আর এভাবে বাটিতে নিয়ে মাংস নিয়ে খাওয়ার তো আলাদাই মজা। আর এবার হলো ভালো মতন খাওয়ার পালা। খেতে আসলেই ভালো ছিল। কুরবানির ঈদ বলে কথা, চালের রুটি তো মাস্ট থাকবেই। ঈদের পরদিন ঘুম থেকে উঠেই দেখি বড় আম্মু আর ভাবি মিলে চালের রুটি বানাচ্ছে। আমার খুশি আর কে দেখে বলেন। এর থেকে মজার খাবার আর হতে পারে না। বাইরে বৃষ্টি পড়ছিল, এর মধ্যে চা খেয়ে নিলাম। বৃষ্টিতে গ্রামের বাড়ির সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। তবে সমস্যা একটাই, যারা কাজ করে তাদের কাদায় কাজ করতে অনেক অসুবিধা হয়। আম কাঁঠালের দিনে বাড়ি যাবো অথচ আম কাঁঠাল খাবো না, তা তো হয় না। বড় আম্মু একটা কাঁঠাল ভাঙলো, এত মিষ্টি আর খেতে ভীষণ মজার। আমি যদিও কাঁঠাল পছন্দ করি না, কিন্তু সিজনাল ফল বলে কথা, একটু তো খাওয়াই লাগে। এর মধ্যে আমার ফুপুর নিয়ে আসা আমও খেয়ে নিলাম। আমি টক আম খাই না, তবে এটা খেতে বেশ মিষ্টি ছিল। অনেকদিন পর এভাবে দাদু বাড়ি ঈদ করতে তো বেশ ভালোই লাগলো। তবে এবার তো বিদায় নিতেই হবে। আমার দাদুকে হাজার বারণ করা সত্ত্বেও সেই দূর পর্যন্ত আসবেন গাড়ি পর্যন্ত আমাদের পৌঁছে দিতে। এই কাজটা উনি সবসময়ই করেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।